টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা টাইপ 6 এর যে এমসিকিউগুলো সমাধান করব। ভেক্টরের এমসিকিউ। তো আমরা আজকের টাইপে কোয়েশ্চেন নাম্বার 70 থেকে কোয়েশ্চেন নাম্বার 83 থাকছে। এই টাইপে থাকছে টাইপ 1 থেকে 5 পর্যন্ত আমি তোমাদের যে ধরনের এমসিকিউগুলো সমাধান করিয়েছি তার উপর ভিত্তি করে সবগুলোকে সমন্বয় করে একটা নতুন টাইপ। তো প্রথম প্রশ্নটিতে কি বলা হয়েছে যে দেখো যে ডি এবং ই ডি ও ই মধ্যবিন্দু হলে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ ডি আর ই, পি কিউ বাহুর মধ্যবিন্দু ডি আর পি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর। তাহলে এখানে কোনটা কোনটা সঠিক হবে আমরা একটু দেখব। দেখো পিই, ওকে, পিই ইজ ইকুয়ালস টু ডি পিডি প্লাস ডি। দেখো পিডি প্লাস ডি, হ্যাঁ এটা ঠিক আছে। কারণ কি দেখো যদি আমি এখন ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করি তাহলে যাদের ডিরেকশন একই দিকে তাদের যোগফল হবে অপোজিট ডিরেকশনে, এটা সঠিক। এরপরে কি বলা হচ্ছে যে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, সহজ করে বোঝো এখানে আদি বিন্দু এবং শেষ বিন্দু, এখানে ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট যদি সেম হয় তাহলে সেটাকে আমরা শূন্য ভেক্টর বলি, তাহলে এটাও সঠিক। এখানে দেখো কিউ আর কিউ থেকে আর পর্যন্ত একটা ভেক্টর দেখা হচ্ছে, আর আদি বিন্দু কিউ আর শেষ বিন্দু 4 সমান সমান 2 ইডি। এখানে কিন্তু ইডি এটা সঠিক না, কারণ হচ্ছে আমাদের এখানে আছে ডি থেকে ই ডিরেকশন, যদি তুমি ইডি লিখতে যাও তাহলে অবশ্যই সামনে একটা মাইনাস দিতে হবে, তাহলে এটা সঠিক না। তাহলে আমাদের 1 আর 2 কোথায় পাচ্ছি বলো তো? 1 আর 2 আছে উত্তর ক তে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই ক। পরের প্রশ্নটি দেখব কি বলা হচ্ছে এখানে। দেখো এম ভেক্টরের বিপরীত ভেক্টর এন ভেক্টর হয় তবে বিপরীত ভেক্টর এবং সমান ভেক্টরের তিনটা শর্ত থাকে। তার মধ্যে সমান ভেক্টর শর্তগুলো একটু বলি। এদের হচ্ছে মানটা সমান হবে, অর্থাৎ এইটা মডুলাস যে ভেক্টরের মান বোঝানো হচ্ছে, এই মান দুইটা সমান, আর তাদের দিক হবে একই দিকে এবং তাদের ধারক রেখা হবে একই অথবা সমান্তরাল। আর বিপরীত ভেক্টরের ক্ষেত্রে দুইটা শর্ত ঠিক থাকবে, শুধু দিকটা হবে বিপরীত দিক, তাহলে এদের মান সমান, এটা সঠিক। এদের ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল, এইটাও সঠিক। এবং এম এবং এন এর দিক হতে হবে বিপরীত দিক, তাহলে বিপরীত ভেক্টরের শর্ত পূরণ করে। ওকে, তিনটাই সঠিক, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। পরের কোশ্চেনটা দেখো, একই টাইপের কোশ্চেন, যদি ইউ ভেক্টর এবং ভি ভেক্টরকে বিপরীত ভেক্টর বলা হয় তাহলে এদের মান সমান হতে হবে। মান সমান হলো এদের ধারক রেখা সঙ্গে অভিন্ন বা সমান্তরালে হবে, এটাও ঠিক আছে। এবং ইউ এর দিক ভি এর দিকে বিপরীত দিক হবে, এটাও সঠিক। তাহলে একই কোশ্চেন, প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। এর পরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, কোশ্চেন নাম্বার 83, ভালো করে দেখো। এখানে বলা হচ্ছে যে পি কিউ একটা ভেক্টর, এই আর এখানে হচ্ছে আর এস একটা ভেক্টর। এই ভেক্টরের আদি বিন্দু হচ্ছে পি আর শেষ বিন্দু হচ্ছে কিউ, আর এই ভেক্টরের আদি বিন্দু হচ্ছে আর এবং শেষ বিন্দু হচ্ছে এস। তো এম একটা কনস্ট্যান্ট টার্মের সাথে অ্যাড করা আছে, আমরা একটু দেখবো যে এখানে কি হয়। দেখো পি কিউ সমান্তরাল আর এস, এটা কিন্তু সঠিক। কোনো একটা ভেক্টর যদি কোনো একটা ভেক্টর সমান হয় বা কোনো একটা অংশের সমান হয় তাহলে তারা সমান্তরাল হয়। এরপর এটা দেখো, এদের দিক সমমুখী হবে যদি এম 0-র চেয়ে বড় হয়। কত সত্য, কারণ হচ্ছে এম এর মান যদি পজিটিভ হয় তাহলে এই ভেক্টরটাও পজিটিভ, মানে আর থেকে এস এর দিকে, তাহলে এরা একই মুখী হবে বা একই দিকের হবে, তাদের ডিরেকশন সেম হবে, এটাও সঠিক, এটাও সঠিক। ওকে, এরপরে বলা হচ্ছে কি এম কিউ ও আর এস বিপরীতমুখী হবে যদি এম এর মানটা 0-র চেয়ে বড় হয়, মানে 0-র চেয়ে ছোট হয়। আচ্ছা, এম এর মান 0-র চেয়ে ছোট হলে নেগেটিভ আসবে, আর নেগেটিভ আসলে তাদের ডিরেকশন অপোজিট ডিরেকশনে চলে যাবে, এটাও সঠিক, বিপরীতমুখী ডিরেকশন হবে তখন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1, 2 ও 3। পরের কোশ্চেনটা খেয়াল করো, একটা ট্রাপিজাম দেখতে পাচ্ছ, যে ট্রাপিজামের এখানে বলা হচ্ছে পি ও কিউ যথাক্রমে এ বি ও ডিসি। তাহলে এ বি কোথায়? এ বি হচ্ছে এই দেখো এই যে, আর ডিসি কোথায়? ডিসি হচ্ছে এই যে এটা ভেক্টর, এটার মধ্যবিন্দু হলো পি আর মধ্যবিন্দু হলো কিউ। তাহলে মধ্যবিন্দু যদি হয় তাহলে এখান থেকে অ্যাড করে দিলে একটা তুমি স্ট্রেট লাইন পাবা, যেটার নাম হচ্ছে পি কিউ ভেক্টর। তাহলে এই পি কিউ ভেক্টর আমরা জানি যে ট্রাপিজামের যে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল। তার মানে এই যে অসমান্তরাল ছিল এখানে এ বি আর হচ্ছে সিডি, তো এদের এই যে এবি এবং ডিসি, এরা তো অসমান্তরাল বাহু, এদের মধ্যবিন্দুকে যোগ করলে যে বাহুটা পাওয়া যাচ্ছে সেটা তার সমান্তরাল বাহু, অর্থাৎ বিসি এবং এডি এর সমান্তরাল। তাহলে পি কিউ সমান্তরাল বিসি সমান্তরাল এডি এর, সঠিক। এরপরে দেখো এর দৈর্ঘ্যটা হবে কি, এর দৈর্ঘ্যটা হবে এই দুইটার যোগফলের অর্ধেক, বাট এখানে দেখাচ্ছে বিয়োগফলের অর্ধেক, এটা সঠিক না। তাহলে পি কিউ সমান সমান কি হবে? হাফ অফ এডি প্লাস হচ্ছে বিসি, এটা সঠিক। তাহলে 1 এবং 3 আমরা পাচ্ছি কোথায়? 1 আর 3 পাচ্ছি আমরা হচ্ছে খতে, তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্নটি দেখো, কোশ্চেন নাম্বার 75, এখানে বলা হচ্ছে ডিইএফজি একটা সামান্তরিক, তার সামান্তরিকের দুইটা কর্ণ, একটা হচ্ছে তোমার এখান থেকে
ডিএফ আর একটা কর্ণ হচ্ছে ইজি। এবার এখানে কিছু শর্ত দেওয়া আছে, আমরা দেখব যে কোনগুলো আমাদের এখানকার যে সামুদ্রিকের ভেক্টরে যদি রূপান্তর করি তাহলে কোনগুলো সত্য হবে। দেখো কি বলা হচ্ছে ইও। আচ্ছা ইও ইও ভেক্টর হচ্ছে এইটা। ওকে ইও সমান হচ্ছে ওজি। ঠিক আছে, কারণ হচ্ছে সামুদ্রিক কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং সমদ্বিখণ্ডিত করলে সেটা হচ্ছে এই ইজি কর্ণের অর্ধেক হবে, অর্থাৎ এই পার্টটা এবং এই পার্টটা দুইটা পার্টই ইজি কর্ণের অর্ধেক হবে, এটা কিন্তু সঠিক। ওকে, এরপর দেখো ডিজি কোনটা? এই হচ্ছে ডিজি। এখন দেখো ডিজি, এটা ত্রিভুজটাকে খেয়াল করো ভালো করে। দেখো এই ডিও ভেক্টরটা যে ডিরেকশনে আছে, ও জি ভেক্টরটাও সেই একই ডিরেকশনে আছে, আর এটা অপোজিট ডিরেকশনে, তার মানে এই দুইটাকে যোগ করলে আমরা লিখতে পারবো হচ্ছে ডিজি। অর্থাৎ ডিজি ভেক্টর ইজ ইকুয়ালস টু এখানে হচ্ছে ডিওর পরিবর্তে তুমি হাফ অফ ডিএফ লিখতে পারো, কারণ এখানে ও বিন্দুতে এই কর্ণগুলো সমদ্বিখণ্ডিত হয়ে যায়, তাহলে এখানে তুমি লিখতে পারবো হাফ অফ কি বলতো ডিএফ ভেক্টর, আর প্লাস এটার পরিবর্তে তুমি লিখতে পারবো হচ্ছে হাফ অফ ইজি ভেক্টর ইজি ভেক্টর। তাহলে এই 2 নাম্বারটাও কিন্তু সঠিক। এরপরে বলা হচ্ছে কি যে দেখো এরপরে আমরা পাচ্ছি হচ্ছে ও এফ ভেক্টর আর হচ্ছে ও ই ভেক্টর। ও এফ ভেক্টর কোনটা? ও এফ ভেক্টর হচ্ছে এইটা। দেখো যদি তুমি এই ভেক্টরের ডিরেকশনটা একটু খেয়াল করো, যে ভেক্টরের ডিরেকশনটা যদি খেয়াল করো তাহলে এই ডিরেকশনটা আর এই ডিরেকশনটা সেম ডিরেকশনে, তার মানে আমি যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে ই ও ভেক্টর প্লাস হচ্ছে ও এফ ভেক্টর সমান সমান লিখতে পারবো হচ্ছে তুমি ইএফ ভেক্টর। আচ্ছা, তো এইটা আমাদের হওয়ার কথা। এখন আমরা দেখতে পাচ্ছি আছে কি বলতো এই ও ই, তো ও ই এখানে আছে ইও, তা ওই কে ইও করতে গেলে কি করতে হবে বলতো? ও ইও কে ওই করতে গেলে একটা মাইনাস চিহ্ন অ্যাড করতে হবে, তাহলে ও এফ এটা মাইনাস হয়ে গেলে পরে লেখা যায় ও ই সমান সমান হচ্ছে ই এফ ভেক্টর। এটাও কিন্তু সঠিক। ত্রিভুজ বিধি দিলাম আর এটাকে বলে ভেক্টরের ত্রিভুজের বিয়োগ। ওকে, বিয়োগ হয়ে গেল, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। যদি আমরা পরের কোশ্চেনটা দেখি, দেখো পরের কোশ্চেনটা বলা হচ্ছে কি 76 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি mn একটি ভেক্টর আর হচ্ছে ts একটি ভেক্টর। আচ্ছা, তাহলে দুইটা ভেক্টর যদি সমান হয়, এখানে b একটা কনস্ট্যান্ট টার্ম দেওয়া আছে, আমরা বুঝতে পারছি যে b এর যে কোনো একটা মান থাকতে পারে। তো এই দুইটা ভেক্টরকে যদি আমি সমান মানে সমান্তরাল বলি, তাহলে একটা ভেক্টর আরেকটা ভেক্টর সমান অথবা কোনো একটা অংশের সমান হবে। তাহলে এইখানে দেখো যে এই ভেক্টরটা এই ভেক্টরের কিছু একটা অংশের, এখানে b এর মান 1/2 দিতে পারো, 5 দিতে পারো, 1/10 দিতে পারো, যে কোনো পার্টি হোক না কেন, তার মানে এই ভেক্টরটা এই ভেক্টরের কোনো একটা অংশের সমান, তাহলে তারা সমান্তরাল। এবং এদের দৈর্ঘ্যটা অসমান বলা হচ্ছে, দৈর্ঘ্যটা অসমান বলা হচ্ছে এর মান যদি এক না হয়, এটা কিন্তু ঠিক, কারণ এর মান যদি এক হয় তাহলে এদের ক্ষেত্রে দৈর্ঘ্য সমান হবে, এর মান এক ছাড়া যে কোনো সংখ্যা হইলে এদের দৈর্ঘ্য সমান হবে না। ধরো বি এর মান যদি বি এর মান এক না হয়, যদি হাফ হয় তাহলে এম এর হবে এটার অর্ধেক, যদি এখানে 2 হয় তাহলে 2 গুণ, তার মানে এক হলে সমান হবে, তাছাড়া সমান হবে না, এটাও সঠিক। তাহলে 1 আর 2 সঠিক। এবং বলা হচ্ছে কি যে এম এবং এন ভেক্টর টিএস ভেক্টর এর বিপরীত দিক হবে যখন বি এর মানটা জিরোর চেয়ে ছোট হতে হবে, জিরোর চেয়ে ছোট হলে মাইনাস হবে, আর মাইনাস হলে তার দিক হবে বিপরীত দিকে, এবং এটাও কিন্তু সঠিক। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলতো? সবগুলোই সঠিক হচ্ছে, তাহলে হচ্ছে এই যে ঘ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা পরের কোশ্চেনটা যদি একটু দেখি, একটা চিত্র দেখতে পাচ্ছ, একটা ট্রায়াঙ্গেল আছে এখানে, এই নাম হচ্ছে পি কিউ আর। তো পি কিউ আর ট্রায়াঙ্গেলের মধ্যে এখানে বলা হচ্ছে কিউ আর এবং হচ্ছে কিউ আর হচ্ছে এটা, আর কিউআর এবং কিউপি মধ্যবিন্দু যথাক্রমে এস এবং টি। কিউআরের মধ্যবিন্দু হচ্ছে এস আর কিউপের মধ্যবিন্দু হচ্ছে টি। তাহলে এই যে সংযোগকারী রেখাটা হচ্ছে এস টি পেলাম, আর তৃতীয় বাহুর সমান্তরাল হবে, এটা আমরা প্রমাণ করেছি আগেও। আর ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল, তাহলে দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল, এটা কিন্তু সঠিক। এবং এর দৈর্ঘ্যটা হবে তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, এবং সেটা দেখো তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, এই যে তৃতীয় বাহুটা এই আরপি, তার দৈর্ঘ্যের অর্ধেক হচ্ছে এসটি, এটাও সঠিক। এরপরে দেখো ভেক্টরের যে বিয়োগ বিধি মাত্র একটু আগেই তোমাদের বুঝাইলাম, তো কিউটি থেকে কিউএস দুইটা একই বিন্দু থেকে মাইনাস করলে আমরা এসটি ভেক্টরের মান পাবো। তার মানে হচ্ছে এইখানে আমরা ত্রিভুজ বিধিও অ্যাপ্লাই করতে পারি অথবা ভেক্টরের বিয়োগ বিধি। এই যে কিউটি থেকে তুমি যদি মাইনাস করো হচ্ছে কিউএস, তাহলে তুমি পাবো হচ্ছে এসটি ভেক্টর, এটাও সঠিক। তাহলে 1, 2 এবং 3 সঠিক হলে আমাদের উত্তর হয় হচ্ছে ঘ। তো আমরা এই 76 নম্বর প্রশ্নটি এখন একটু দেখবো। আমাদের এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, যে ত্রিভুজের ভর কেন্দ্র বলা হচ্ছে জি কি বলা হচ্ছে? প্রদত্ত ত্রিভুজের ভর কেন্দ্র। যদি প্রদত্ত ত্রিভুজের ভর কেন্দ্র জি হয়, তাহলে আমরা জানি ভর কেন্দ্রের মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়।
তাহলে এখানে বড় সাইডটা সেটা হবে 2 আর ছোট সাইডটা হবে সেটা হচ্ছে 1। তাহলে এখানে বলা হচ্ছে এজি হচ্ছে এই পার্টটা আর হচ্ছে জিডি হলো এই পার্টটা। এবং তুমি দেখতে পাচ্ছ যে পার্টটা এখানে বড় দেখাচ্ছে সেই পার্টটার মান কিন্তু কম দেখাচ্ছে, যে পার্টটা এখানে বড় দেখাচ্ছে সেই পার্টটার মান কিন্তু কম দেখাচ্ছে। তাহলে এটা কিন্তু সঠিক না। তো এটা সঠিক না হলে এখানে কোনো একটা উত্তর নাই, এটা কিন্তু আমাদের জন্য পজিটিভ। কোনো একটা উত্তর নাই, তাহলে এক বাদ দিয়ে যেগুলো আছে সেটা এই খ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খ যদি আমাদের কোশ্চেনের অ্যান্সার হয়, ভালো করে দেখো যে এজি ইস টু ডিজি, এই পাঁচটা বড়, এখানে তাহলে 2:1 হওয়া উচিত ছিল, কিন্তু আছে এখানে 1:2 হবে না। তাহলে বাকি দুইটা এমনি সঠিক হচ্ছে। তারপর দেখো এখানে বলা হচ্ছে কি যে এডি প্লাস বি প্লাস সিএফ এই তিনটা বৌদ্ধমান যোগ করলে 0 হয়, এটা আমরা প্রমাণ করছি, তোমরা আগের ক্লাসগুলোতেও দেখেছো। তো সঠিক উত্তর যদি প্রথমটা সঠিক উত্তর পেয়ে যাই, তাহলে পরেগুলো আমাদের হচ্ছে দেখতে হবে যে পরেগুলো সঠিক কিনা। কিন্তু প্রথমটাই যদি ভুল হয় আর এক উত্তর না থাকে, সেক্ষেত্রে তোমরা চোখ বন্ধ করে বাকি দুইটাকে সঠিক উত্তর দিতে পারবে। তা আমাদের অ্যান্সার হচ্ছে এখানে খ। যদি আমরা এই প্রশ্নটা একটু দেখি, দেখো এখানে বলা হচ্ছে কি যে কোনো এ বি সি ভেক্টরের জন্য, তাহলে এ প্লাস বি সমান বি প্লাস এ, ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টরের যোগের বিনিময় বিধি। আর এম ইন্টু বি প্লাস সি, এটাকে যদি মাল্টিপ্লাই করে দাও এদের সাথে, তাহলে এটা বন্টন বিধি বা ডিস্ট্রিবিউশন ল, এটাও ঠিক আছে। আর এখানে হচ্ছে অ্যাসোসিয়েট ল বা হচ্ছে সংযোগ বিধি, এ প্লাস বি সমান সি, আর এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি তার সাথে সি অ্যাড করো। এখানে যদি আমরা এইভাবে দেখি যে ইউ প্লাস ভি ভেক্টর তার সাথে ডাব্লিউ ভেক্টরকে অ্যাড করে দিলাম, সমান সমান আমরা ইউ ভেক্টর প্লাস হচ্ছে ভি প্লাস ডাব্লিউ। এই যে এই ভেক্টরটা, এইটা কিন্তু আমাদের বই একদম ডিরেক্ট দেওয়া আছে শর্তের মধ্যে, একটু দেখে নিবা। তো এইটাও কিন্তু সঠিক। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো? অ্যান্সার হচ্ছে 1 2 3, তার মানে হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে যে পিকিউ সমান্তরাল হচ্ছে আর এস, পিকিউ যদি আর এস এর সমান্তরাল হয় তাহলে হচ্ছে এখানে পিকিউ এবং আর এস, তাহলে এন হবে অদিক রাশি, এইটা সঠিক। এরপরে বলা হচ্ছে কি যে পিকিউ আর এস এর সমান হবে, এটা সঠিক না, কারণ সমান্তরাল হলেই সঠিক হয় না। মানে সমান্তরাল হলেই যে সমান হবে ব্যাপারটা এরকম না, এটা কোনো একটা অংশের সমান হতে পারে, পুরোপুরি সমান হতে পারে, আবার ডাবল হতে পারে, ট্রিপল হতে পারে। তার মানে একদম এটাকে সমান বলা যাচ্ছে না, সমান হতেও পারে আবার নাও হতে পারে। আবার দেখো এখানে পি কিউ সমান হচ্ছে এস আর, এটাও সমান, এটাও সঠিক না, শুধুমাত্র একটা সঠিক আমাদের এখানে। তাহলে সঠিক পাচ্ছি কোথায় আমরা? এই ক নাম্বারে, ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমরা যদি পরের প্রশ্নটা একটু দেখি যে ইউ যে কোনো শূন্য ভেক্টর, ইউ যদি কোনো শূন্য ভেক্টর হয়, আচ্ছা এখানে বলা হচ্ছে যে ইউ এম ইউ এর দিক হবে ইউ ভেক্টরের বিপরীত দিক, এটা কিন্তু সঠিক না। এই তথ্যটা, প্রথম তথ্যটাই ভুল। কেন ভুল? দেখো যে এখানে এম হচ্ছে আর এর সদস্য আর এম হচ্ছে শূন্যের চেয়ে বড়, এম হচ্ছে শূন্যের চেয়ে বড়, তাহলে ইউ ভেক্টর এখানে দেখো তো, যদি আমি এখানে এম এর মানটা যদি 0 ধরি, তাহলে বলছে এর বিপরীত দিক হলে, এর বিপরীত দিকে, তাহলে এখানে যদি ইউ ভেক্টরটাকে যদি আমি এম এর মান যদি 0 ধরি, এম যদি 0 ধরি, তাহলে 0 ধরলে কি হয় দেখো তো, 0 ইন্টু ইউ, তাহলে এটা 0 ভেক্টরে পরিণত হয়ে যায়। আবার যখন এমকে পজিটিভ ধরা হয় তখন তারা একইমুখী হয়, আবার যখন নেগেটিভ ধরা হয় তখন বিপরীতমুখী হয়। তাহলে এম যদি 0-র চেয়ে বড় হয়, সেক্ষেত্রে এর বিপরীত দিক ইউ যে কোনো শূন্য অশূন্য ভেক্টর হলে এর বিপরীত দিক না এর দিকেই হবে, কারণ ইউকে 0-র চেয়ে বড় বলা হচ্ছে। তো ইউ যদি 0-র চেয়ে বড় হয় তারা একই দিকে হবে, 0-র চেয়ে ছোট হলে বিপরীত দিকে হবে, আর যদি ইউ এর মান 0 হয় তাহলে সেটা শূন্য ভেক্টর হবে। কিন্তু আমাদের এখানে এমকে বলা হচ্ছে কি 0-র চেয়ে বড়, তাহলে 0-র চেয়ে বড় হলে একই দিকে হবে, কারণ এখানে ইউটা অশূন্য ভেক্টর। এরপরে বলা হচ্ছে কি দেখো, তাহলে এই প্রথম ইনফরমেশনটা সঠিক না, তো তারপরে তথ্যগুলো এমনিতেই সঠিক হবে যে ইউ এর দিক একসাথে একইমুখী হবে, সত্য। এবং ইউ 0 হবে না, কারণ অশূন্য এখানে ইউ হচ্ছে বড় বলছে, তাহলে এটা 0 হবে না, এটাও সঠিক। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলতো? 2 এবং 3। তো 2 ও 3 পাচ্ছি আমরা হচ্ছে গতে, তাহলে গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি যে ভেক্টরের ক্ষেত্রে কি বলা হয়? যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলা হয়, যে ভেক্টরের মান শূন্য তাই শূন্য ভেক্টর, মান শূন্য হলে তার দিকও থাকে না, সেটাকে আমরা শূন্য ভেক্টর বলি। যে ভেক্টরের আদিবিন্দু অন্তবিন্দু একই বিন্দু তাকেও শূন্য ভেক্টর বলি। ওকে, এর পরের কোশ্চেনটা, যদি কোনো ভেক্টর এ বি সমান ইউ হয়, তাহলে বি এ সমান মাইনাস ইউ হবে, এটাও সঠিক। তাহলে 1 সঠিক 2 সঠিক। কারণ কি, এ বি সমান যদি ইউ হয় তাহলে বি এ তুমি ডিরেকশনটাকে চেঞ্জ করে ফেলেছো, তাহলে কি হবে? পজিটিভ থেকে ও নেগেটিভ হয়ে যাবে।
এবং আমরা 3 নম্বর অপশনটা যদি দেখি, দেখো এসি ত্রিভুজের এবি এবং এসি পরস্পর ছেদি হয়, তাহলে বলা হয়েছে কি যে এবি মাইনাস এসি, এবি মাইনাস এসি সমান হওয়ার কথা হচ্ছে সিবি, আসছে কি বলতো বিসি। তাহলে এখানে সিবি যদি হতো তাহলে এটা সঠিক হতো, তো এটা সঠিক না। তাহলে আমাদের 1 আর 2 সঠিক, তো 1 আর 2 অ্যান্সার আছে কোথায় বলতো, এই যে খতে, এই খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা যদি পরের কোশ্চেনটা একটু দেখি, ভালো করে খেয়াল করো যে নিচের চিত্রে জি হচ্ছে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র, খুব ভালো। তো জি যদি এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র হয় তাহলে এ জি ইস টু জিডি, তার মানে 2 আর এখানে 1, তাহলে 2:1 হওয়ার কথা, 1:2, এটা প্রথমেই বাদ। তো এটা যদি প্রথমে বাদ দিই, বাকি দুইটা এমনিতেই সঠিক হবে। তাহলে এখানে দেখো যে এডি বিই সিএফ, এডি বিই সিএফ, তাহলে এডি বিই সিএফ, হ্যাঁ ভেক্টরের ক্ষেত্রে ত্রিভুজের মধ্যমাত্রা এর সমষ্টি হচ্ছে 0 হয়, এটাও সঠিক। আর এখানে এ বি প্লাস হচ্ছে এসি সমান 2AD, এটাও আমাদের সঠিক, কারণ এটা যদি আমরা দেখি তো এখানে আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি যে এডি, খেয়াল করে দেখো এখানে যদি একটু করে দেখাই যে এ বি ভেক্টর আর বিডি ভেক্টর, তার মানে এডি ভেক্টর সমান তুমি লিখতে পারবা হচ্ছে এখানে এ বি ভেক্টর প্লাস হচ্ছে বিডি ভেক্টর, বিডি ভেক্টর, এটাকে ধরো 1 নম্বর সমীকরণ। এরপরে দেখো তুমি যদি এখানে এসি, এখানে এসি প্লাস হচ্ছে কি বলতো এই এডি ভেক্টর সমান তুমি লিখতে পারবো হচ্ছে এসি ভেক্টর প্লাস হচ্ছে সি ডি ভেক্টর। এটাকে 2 নম্বর সমীকরণ দেওয়ার আগে একটু মডিফাই করে নিই যে এডি ভেক্টর, এর ডিরেকশনটা চেঞ্জ করে দিই, এসি ভেক্টর, এটাকে যদি তুমি এখানে সি থেকে ডি, তুমি ডি থেকে সি এর দিকে নিতে চাও তাহলে এটাকে মাইনাস দিয়ে ডিসি ভেক্টর বলতে পারবা, এটাকে ধরো 2 নম্বর সমীকরণ। এবার দেখো এই বিডি আর ডিসি এর এটা কিন্তু সমান, কারণ মিড পয়েন্ট না ডি, তাহলে এই ভেক্টর আর ভেক্টরের মান সমান, তাহলে এই দুইটাকে কেটে দিতে পারো। তাহলে কি হচ্ছে বলো তো, এবার দুইটাকে যোগ করো, দেখো যোগ করলে কি হচ্ছে, এটা বাদ যায়, তাহলে এডি এডি যোগ করলে হয় 2AD সমান সমান হচ্ছে এস এবি প্লাস এসি, তাহলে এবি ভেক্টর প্লাস হচ্ছে এসি ভেক্টর। এ দেখো এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান 2AD ভেক্টর, এটা সঠিক এবং এটা সঠিক, এটা ভুল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 বাদ 2 এবং 3, তাহলে অ্যান্সার হচ্ছে গ। তো আমাদের আজকের আলোচনার বিষয় ছিল আমরা কয়েকটি বহুপদী প্রশ্ন সমাধান করার চেষ্টা করেছি। আমাদের টাইপ 1 থেকে 5 পর্যন্ত যে প্রশ্নগুলো সমাধান করেছিলাম সেই প্রশ্নের আলোকে আমরা টাইপ 6 প্রশ্নগুলো সমাধান করেছি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।